কি ঝুরা গোশ খেতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি কেন, চলে যাও তাড়াতাড়ি ফ্রিজের কাছে গিয়ে দেখো ফ্রিজের কোনায় কোথাও এক টুকরো গোশ পড়ে আছে কিনা, সেটা নিয়ে চলে যাও চুলায় তাড়াতাড়ি। তো আসসালামু আলাইকুম, এই যে কুক উইথ মিম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি রান্না করব ঝুরা গোশ। ঝুরা গোশ রান্না করার জন্য আমি নিয়েছি মুরগির বুকের মাংস 2 পিস। এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এটা ছোট ছোট করে পিস করে কেটেছি। এর মধ্যে আমি কিছুটা মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো, আদা রসুন পেস্ট আর সামান্য গরম মশলা দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নিব। এবার কিছুটা পানি দিয়ে এটা আমি সিদ্ধ বসিয়ে দিব। এটাকে ভালো করে সিদ্ধ করে নিব আমি, একদম যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ঝুরা গোশটা খেতে কিন্তু খুবই মজা হয়, আমরা সবাই কিন্তু ঝুরা গোশটা খুবই পছন্দ করি। এই দেখো আমার গোশগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে, পানিটাও শুকিয়ে আসছে। এখন আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে এর পানি আমি একদম শুকিয়ে ফেলবো, যেন এর ভিতর কোনো পানি না থাকে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার এগুলোকে নামিয়ে আমি গরম অবস্থায় ঝুরা করে নিব। এই যে দেখো ঝুরা ঝুরা হয়ে গেছে। এবার আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিব। এর মধ্যে আমি তেল দিয়ে দিব বেশ কিছুটা। দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। যখন এটা থেকে খুব সুন্দর একটা গ্রান বের হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে আমি পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন করব না, একটু হালকা ব্রাউন হলে এর মধ্যে আমি মশলা অ্যাড করব। এর মধ্যে আমি অল্প অল্প করে সব মশলা দিব, কারণ আমি মুরগি গোশ সিদ্ধ করার সময় তখন আমি বেশ কিছুটা মশলা দিয়েছিলাম, এই জন্য এর মধ্যে অল্প অল্প মশলা দিব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো, আদা রসুন পেস্ট, গরম মশলা আর অল্প করে ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এই মশলাগুলো সব ভালো করে মিশিয়ে নিব আমি। মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে কুচি করে রাখা কতগুলো কাঁচামরিচ। কাঁচামরিচের ঝালটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এবার দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নিব। এবার আমি দিয়ে দেব ঝুরা গোশগুলো, যেগুলো আমি ঝুরা করে রেখেছিলাম, দিয়ে এবার আবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। যখন এগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়, ভালো করে এটা ভাজা ভাজা হয়ে যায় আর ঝুরাটা খুব সুন্দর করে ঝুরা ঝুরা হয়ে যায়। এবার পানি দিয়ে একটু ঢেকে দিব। এই যে দেখো আমার পানিটা প্রায় শুকিয়ে আসছে, গোশগুলো খুব সুন্দর করে খুলে খুলে গিয়েছে। আবার একটু ঢেকে আরো 2 মিনিটের জন্য রান্না করব। এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো সব ঝুরা ঝুরা হয়ে গেছে, আমার গোশটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নিব। খুব বেশি ভাজা ভাজা করব না, একটু মাখো মাখো করব, কারণ এটা মাখো মাখো রাখলেই খেতে বেশি ভালো হয়, বেশ মজা হয়। এটা রুটি পরোটার সাথে খেতে তো দুর্দান্ত লাগে, পোলাও ভাতের সাথেও খুবই যায়। এই যে দেখো তৈরি হয়ে গেল আমার মুরগির ঝুরা গোশ। তোমরা অবশ্যই একবার ট্রাই করবা, এটা খেতে খুবই মজা হয়। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, আমার রেসিপিগুলো ট্রাই করবা আর আমাকে কমেন্টে জানাবা কেমন হলো। তো আজকের জন্য এ পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।